আমার আল্লাহ জানে কিছু বেঈমান আমার হাবিবের শানে ইয়া রাসূলুল্লাহ বলতে ফতোয়া দিবে। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াতে কারীমা নাজিল করে দিয়েছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করো, আমার হাবিব কামলেওয়ালাকে ওই রকম করে ডাকলে হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কোন তাফসীর জালালাইন কারো ঘরে থাকলে আমার সামনে নিয়ে আসেন, দেখাইতে না পারলে কান দুইটা কেটে রেখে দিবেন। তাফসীর জালালাইন কার লেখা? জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি ওস্তাদ ছাত্রের লেখা। এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মানের ওলি ছিলেন। ওনার বাড়ি হলো মিশরে ফি কারিয়াতিস সুয়ুত, সুয়ুত নামক গ্রামের মধ্যে। উনি কি করলেন বাবারা শোনেন। হযরত জালালউদ্দিন সুয়ুতি এত বড় মানের ওলি ছিলেন। আল-ইতকান ফি উলুমিল কোরআন লিসুয়ুতি টাইটেল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে দেয়া লেখা রয়েছে, ওনার লেখা কিতাবে, এই কিতাবের মধ্যে তিনি স্বীকার করেছেন, আমি আমার নূরের নবীকে 72 বার মতান্তরে 75 বার খ্বাবে দেখেছি। আল্লাহু আকবার বলেন। এই নবী দেখা মানুষের তাফসীর, তিনি কেমন নবী দেখা মানুষ। উনি দুপুর বেলা ভাত খেয়ে উঠে খানা দানা শেষ করে একটু কাইলুলা আরাম করলেন। আরাম করে ওনার শাগরেদরে ডেকে বললেন, বাবা রে বাবা, ও আমার শাগরেদ রে, তুমি তো বহুদিন আমার খেদমত করেছো, এখন বাবা আমি তো দুনিয়ায় বেশি দিন থাকবো না, তোমার কিছু চাওয়া পাওয়ার থাকলে তুমি আমার কাছে চেয়ে নাও। শাগরেদ খাদেম শুনে কাঁদতেছে আর বলে, হুজুর আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই, আমি আপনাকে চাই। আমি অর্থ চাই না, সম্পদ চাই না, দুনিয়ার কিছু চাই না, আমি আপনাকে খেদমত করেছি, আপনাকে চাই। হুজুর বলেন, তুমি যেহেতু আমাকে চেয়েছো, একটা কাজ করো, তোমাকে আমি আসল জায়গায় নিয়ে যাই। হুজুর ওনার হাতটা ধরলেন, খাদেমের হাত ধরলেন, ধরে বললেন, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে বললেন, আমার সাথে তুমি 27টা কদম হাঁটবা। কয় কদম? ধরে কোন? 27টা কদম হাঁটবা। 27টা কদম দিয়া, তবে হাঁটার সময়, কদম দেওয়ার সময় চক্ষু খুলবা না, কারণ তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি যা দেখি তুমি তা দেখতে পাবে না। হঠাৎ করে হুজুরের হাত ধরে খাদেম যখন 27টা কদম দিল, 1 2 3 করে 27 কদম শেষ হওয়ার পরে হুজুর বললেন, এবার চক্ষু খোলো। চক্ষু খুলে দেখা গেল খাদেম দেখতে পাচ্ছে, এবার আল্লাহর ঘর খানায় কাবার সামনে হাজির। আল্লাহর ওলি কারে কয়? মিশর থেকে 27 কদম দিয়া খানায় কাবার সামনে হাজির। এবার তাওয়াফ জিয়ারত শেষ করে আবার হাত ধরে বললেন, বাবারে এবার তুমি 7টা কদম দিবা। কয় কদম? বড় করে কোন? কয় কদম? 7টা কদম দেওয়ার পরে চক্ষু খুলে বললেন, এবার দেখো কোন জায়গায় এসেছো। খাদেম চক্ষু খুলে দেখে দয়াল নবী, নূরের নবী, কামলেওয়ালা নবী, রহমাতুল লিল আলামিনের রওজা পাকের সামনে হাজির। এই ধরনের ওলি, এই ধরনের আলেম, এই ধরনের মুফাসসিরের লেখা তাফসীরে জালালাইনের মধ্যে আছে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, আমার নবীকে কেমন করে ডাকবা। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরের মধ্যে যেমন করে ডাকো, আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না। আমার হাবিবকে কেমন করে ডাকবা? ওখানে লেখা আছে জালালাইন শরীফের মধ্যে, বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লেখা আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আমার নূরের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে শিখিয়েছেন কে? আরো জোরে কোন? আল্লাহ অন্য সমস্ত নবীদেরকে ডেকেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া নূহ, কিন্তু আমার নূরের নবীকে ডাকার বেলা আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। আমার নবীকে ডেকেছেন মুজাম্মিল, মুদাসসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন। আমার নূরের নবীকে কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাকে নাই। বড় করে কোন আল্লাহু আকবার। শুধু তাই নাই বন্ধুরা,
বন্ধুরা আমার, কি দেখাবো আপনাদের কাছে? আপনারা তো ওয়াজ শোনার মতো মন মানসিকতা নিয়ে এই এলাকার মানুষের আরো আসার দরকার ছিল। একটু তাদেরকে দেখাইয়া গেলে শান্তি লাগতো বাবা, শান্তি লাগতো। আমার বন্ধুরা খেয়াল করে শোনেন, আমার মায়ার নবী কামলেওয়ালাকে কেমন করে ডাকবেন? রহমতের নবী কামলেওয়ালাকে স্লোগান দেওয়ার সময় কেমনে স্লোগান দিবেন? এই আপনার হাদিসে মুসলিম, সহিহ হাদিস আপনাদের সামনে, মুসলিম শরীফের একটা খণ্ড আমি এনেছি দেখানোর জন্য, আপনাদেরকে কষ্ট করে এনেছি, একটু দেখাইয়া যায় আমার নবীকে কেমনে স্লোগান দিয়ে দিয়ে ডাকবেন। এই হাদিসের মধ্যে আছে বাবুল হিজরত, সহিহ মুসলিম শরীফ, সহিহ হাদিসের কিতাব, দুই সহির মধ্যে সহিহাইনের মধ্যে একখানা সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের হাদিসের ডান পৃষ্ঠার দিকে চাইয়া দেখেন, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আমি মাওলানা সাহেবের দেখাইয়া দেই, মাওলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সানানাই, ইউনাদুনা ইয়া রাসূলুল্লাহ সানানাই। আপনারা সাক্ষী দিবেন আলেম ওলামা। এই সহিহ মুসলিম শরীফ দেখাইলাম, সহিহ মুসলিমের হাদিস হইল ফাকাদিমনাল মদিনাতা লাইলান, আমার দয়াল নবী রাতের বেলা সোনার মদিনায় শুভাগমন করলেন হিজরত করে। রাতের বেলা পৌঁছালেন কোন টাইম? আরো জোরে কোন? রাতের বেলা। সৌদি আরবে কি ওই সময় ইলেকট্রিসিটি কারেন্ট ছিল নি? হ্যাঁ, লাইট ছিল না, শুধু আপনার তেল দিয়ে একটা প্রদীপ জ্বলতো, বাতি জ্বলতো, তেল দিয়ে বাতি জ্বলতো। এরকম বাতি তাও বেশি সময় কেউ জ্বালাইতে পারতো না, বাতির অভাব ছিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই সময় আমার নবী যখন হিজরত করে সোনার মদিনায় পৌঁছালেন রাতের বেলা, খবর পেয়ে ফাসাইদার রিজালু, লোকেরা পাহাড়ের উপর যে উঠছে, দূর থেকে আমার নবীকে দেখবে। এত আস্তে কইয়েন না বাবা, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। লোকেরা কি করলো? পাহাড়ের উপর যে উঠেছে, অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরে তাদের আপন আপন ঘরের ছাদের উপর যে উঠছে, আমার নবীকে দেখবে। কাছাকাছি আসলে দেখবে সহ্য হচ্ছে না, আমার নূরের নবীকে দূর থেকে দেখবে। বড় করে কোন আল্লাহু আকবার। আয় আমার বন্ধুরা, আমার বাবারা, এখানে একটা প্রশ্ন হইল, নারীরা ঘরের ছাদের উপরে, পুরুষেরা পাহাড়ের উপরে উঠলো নবী দেখার জন্য। আমার মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল্লিল আলামিনকে দূর থেকে দেখবে, কিন্তু কেমনে দেখবে? দিনের বেলা তো না, রাতের বেলা। কোন টাইম?